नमस्कार बंधुरा सानवी किचेन फूड आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब चिकेनेर दारुण स्वादेर एकटी रेसिपि पोड़ामुखो चिकेन भर्ता। এই ভর্তাটি বানানো যতটা সহজ ততটাই কিন্তু খেতে টেস্টি হয়। গরম ভাতের সাথে খেতে যতটা সুন্দর লাগে তেমন কিন্তু রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কয়েক টুকরো বোনলেস চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। চিকেনগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা, দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু। লেবুর বীজগুলো আমি বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। এখানে আমি ভর্তাটা বানানোর জন্য নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটো, নিয়েছি অল্প ধনেপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি ছোট 1 থোবা রসুন, আর ঝালের জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব। আর পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি ধনেপাতাটাকে কেটে নেব। ধনেপাতাটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন ধনেপাতাটা আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি রসুনের থোবা থেকে প্রথমে কোয়াগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবার রসুনের যে খোসাগুলো আছে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। রসুনগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে সাইডে রেখে দেব। এবার টমেটোগুলোকে হালকা করে কাট লাগিয়ে নেব, যাতে টমেটোগুলো পোড়া করার পরে টমেটোর খোসাটা খুব সুন্দর করে ছেড়ে যায়। এদিকে চিকেনগুলো আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। চিকেনগুলো দেখুন খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছাড়ানো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে হালকা লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিলে রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে যায়। তাই অবশ্যই রসুনগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেবেন। দেখুন রসুনগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং এগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একদম লো আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এর থেকে আর বেশি ভাজবো না, এরকমই কিন্তু সফট রাখতে হবে। এবার আমি পেঁয়াজগুলোকেও তুলে নেব। এবার আমি চিকেনের মুখগুলো পুড়িয়ে নেব। তার জন্য আমি একটা তারের জাল চুলার উপর দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। চিকেনের টুকরোগুলোকে দেখুন আমি খুব ভালো করে তারের জালের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো খুব ভালো করে একটা দিক পুড়িয়ে নেব। চিকেনের একটা দিক আমি খুব ভালো করে 2 মিনিট মতো পুড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে উল্টে নেব। এভাবে কিন্তু চিকেনের মুখগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। একই রকমভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এগুলোকে এবার নামিয়ে নেব। এবার আমি টমেটোগুলোকে একই রকমভাবে উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নেব। তবে টমেটোগুলো পোড়া করার আগে কিন্তু অবশ্যই অল্প একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খোসাটা খুব সুন্দর করে ছেড়ে যায়। আর টমেটোগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচেই পুড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে।
দেখুন টমেটোগুলোকে আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে পুড়িয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকেও নামিয়ে নেব। এদিকে চিকেনটাও আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এভাবে খুব ভালো করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেব। দেখুন চিকেনটাকে আমি খুব ভালো করে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার টমেটোর খোসাগুলোকেও খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন টমেটোর খোসাটা কাটা ছিল বলে কিন্তু খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে। এভাবে দুটো টমেটো খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন টমেটো দুটো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে কেটে টমেটোর মুখের দিকটা একটু করে বাদ দিয়ে দেব এবং টমেটোগুলোকে টুকরো করে নেব। দেখুন টমেটোগুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে চটকে নেব যাতে এর মধ্যে কোনো রকম ডেলা না রয়ে যায়। দেখুন টমেটোগুলোকে আমি খুব সুন্দর করে চটকে নিয়েছি। এবার আমি এটাকে চিকেনের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি যে রসুন আর লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে চটকে নেব। তার জন্য রসুন আর লঙ্কাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে প্রথমে রসুনটাকে চটকে নিচ্ছি। এবার আমি লঙ্কাগুলোকেও খুব ভালো করে চটকে নেব। রসুন আর লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি। দেখুন এগুলোকেও আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিকেন ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়, তাই অবশ্যই কিন্তু লেবুর রসটা দেবেন। দিয়ে দিচ্ছি অল্প কাঁচা সরষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। এভাবে পোড়া চিকেনের ভর্তা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। চিকেনের ভর্তাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এই চিকেন ভর্তা থাকে ভাত কিন্তু দুটি বেশিই খাবেন, বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে এবং খুবই খুশি হয়ে খাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।